নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রান্না হবে মাশরুম বাটার মশলা। এটা বানানো খুব সিম্পল এবং সহজ। মাশরুমগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে একটু মিট মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে, ওই 30 মিনিট মতো। তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে দেব আদা কুচি, কয়েক কোয়া রসুন, আর দেব গোটা জিরে, গোটা মৌরি, কয়েকটা গোলমরিচ, 1 চামচ মতো পোস্ত, আর দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচের অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 2টো গোটা শুকনো লঙ্কা আর কিছু ধনেপাতা। এবারে এগুলোকে পেস্ট করে নেব। এবার একটা প্যান বসিয়ে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। বাটারটা হালকা গরম হয়ে এলে মাশরুমটা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট মতো ভালো মতো নাড়াচাড়া করে নেব। ঠিক আমি যেভাবে নাড়াচাড়া করছি সেভাবেই 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিন। এবারে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে ভালো মতো রান্না করে নিতে হবে, হালকা ব্রাউন কালার যতক্ষণ না আসে। এবারে ব্রাউন কালার চলে এসছে। এখানে এবার অ্যাড করে দেবো টমেটো পেস্ট। আমি একটা টমেটোকে ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম। এবার টেস্ট অনুযায়ী এখানে সল্ট অ্যাড করে দেব। তারপরে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে দেব। এবারে সামান্য একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলা বাটি ধোয়া জলটাই আমি এখানে অ্যাড করে দেব। এবারে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। তারপরে আরও 3 থেকে 4 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবারে গরম মশলা অ্যাড করে দেব আর কিছু কুচনো ধনেপাতা। তারপর আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এবারে এটা ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এখানে এবারে মাশরুমগুলো অ্যাড করে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। মাশরুম হয়ে আসলে এবার এখানে জল অ্যাড করে দেব। 1 কাপ মতো এখানে আমি ফুটন্ত গরম জল অ্যাড করব। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো। তারপর কুকারের সিটি আটকে ঠিক 2টো সিটি দেব। দুটো সিটি হয়ে গেলে এবারে কুকারটাকে বন্ধ করে দেব। তারপর কিছুক্ষণ পর নামিয়ে নিলেই রেডি আমাদের মাশরুম বাটার মশলা। খুব সুন্দর টেস্ট হয় খেতে। চাইলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর নামানোর আগে কিছু কুচনো ধনেপাতা অ্যাড করে দিলে টেস্টটা ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য